15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে দিনভর ছিল উত্তেজনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সকালে কয়েকজন আওয়ামী লীগ কর্মী শ্রদ্ধা জানাতে এলে তাদের বাধা দেয় পুলিশ ও বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে সেখানে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে তা নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগে গতরাতে আওয়ামী লীগ কর্মীর সন্দেহে 6 জনকে আটক করা হয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। তবে ধানমন্ডি 32 নম্বরে নেই কোনো আনুষ্ঠানিকতা, মিছিল, গণজামায়াত। ভাঙা বাড়ি ও স্মৃতিফলক ঘিরে শুনশান নীরবতা। বেলা বাড়ার সাথে সাথে প্রধান সড়কে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। কঠোর নিরাপত্তা বলয়ের তোয়াক্কা না করে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের কয়েকজন কর্মী ফুল নিয়ে প্রবেশ করতে চাইলে তাদের রুখে দেয় বিক্ষুব্ধ জনগণ। ধস্তাধস্তির এক পর্যায়ে গণধোলাইও দেওয়া হয় তাদের। আওয়ামী লীগ খুব ভালোবাসে, বঙ্গবন্ধুর বাড়ি খুব ভালোবাসে, এইটা কথাটা বলতেছে। আওয়ামী লীগ গেছে, এর অনেক ক্ষতি হয়ে গেছে। বঙ্গবন্ধুর যে ভালো ছিল, বঙ্গবন্ধু ভালো ছিল, সব খারাপ। ওবায়দুল বঙ্গবন্ধু মৃত্যু দিবস আজকে 15ই আগস্ট। আজকে আমি ফুল দেবো এখানে, আমার ফুল গিলে ফালাই দিছে। আমার ফুল কেন ফালাইলো? আমার ফুল কেন ফালাইলো? আমি কি মিটিং করতেছি? আমি প্রথম থেকে উনাকেই বলছি যে আপা, আপনি যে এখানে আসছেন, আপনাকে কি জানের ভয় নাই? যা হবে হবে, আমি ফুল দিয়ে যাব। আমাকে ফুল কোথায় দিবেন? না বাড়ি আছে, না শেখ মুজিবুর রহমানের আকৃতি আছে, কোথায় ফুল দিবেন? বলতেছে যে আমি ফুল না দিয়ে, যে পর্যন্ত ফুল না দিবে সে পর্যন্ত যাবো না। বঙ্গবন্ধু সব পরিবার তারা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিছি। আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করা চাইছিলাম তাদের বাড়িতে যাইয়া। বিক্ষুব্ধরা বলেন, স্বৈরাচারের দোসরদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তাদের আসেনি কিছু, তারা যে করবে সাধারণ জনগণ তাদেরকে ব্যারিকেড। পুলিশ জানায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে। এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি, কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, এইরকম সন্দেহ করে 5 জনকে আটক করা হয়েছিল। তো এদের ব্যাপারে যাচাই বাছাই করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনারম্বর আয়োজনে পালিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন। 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনার 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপসী নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দলীয় প্রধানের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে বেগম জিয়ার জন্মদিন পালন করছে বিএনপি। নয়াপল্টনে এক আয়োজনে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, এখনও দেশ নিয়ে এবং জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তারা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। সাধারণ থেকে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর 1982 সালে গৃহবধূ বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন। এরশাদের বিরুদ্ধে 9 বছরের আপসহীন আন্দোলনের মাধ্যমে দেশবাসীর কাছে তিনি হয়ে ওঠেন দেশনেত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদ সব দমন করে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকারের বিরাজনীতিকীকরণের বিরুদ্ধে অসামান্য দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন এই লৌহমানবী। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের 1.5 দশক নানা অত্যাচার নির্যাতন সহ্য করেও বেগম খালেদা জিয়ার লড়াই ছিল অনমনীয়, দুর্বার। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন কারাবন্দী থাকার পর গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কারাগার থেকে পুরোপুরি মুক্ত হন তিনি। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জিয়ার বার্তা ছিল, প্রতিহিংসা নয়, দেশকে এগিয়ে নিতে হবে সবাই মিলে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ভিন্ন পরিস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে তেমন কোনো আয়োজন ছাড়াই বেগম খালেদা জিয়ার
81তম জন্মদিন পালন করছে বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের বাইরে কোনো আয়োজন না করতে দলের পক্ষ থেকে দেয়া হয়েছে কড়া নির্দেশনা। নয়াপল্টনে দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা বেগম জিয়ার রাজনৈতিক জীবনের নানা ত্যাগ সংগ্রামের কথা তুলে ধরেন। দেশনেত্রী বেগম খালেদার উদাহরণ এক খেলার মেয়ে মাত্র, তার কোনো উদাহরণ নাই। একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে এসে জনগণের কাতারে থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই দেশটাকে, এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাকে বারবার জেলে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে দণ্ড দিয়ে একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারো নেই। সংস্কার বিচারের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান নীতি নির্ধারকরা। আবার যে পরিবর্তন আসতে যাচ্ছে, আবার যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেটাও বিএনপির নেতৃত্বেই হতে যাচ্ছে। সামরিক স্বৈর শাসনের গোরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আমরা সেই শুভ দিনের প্রতীক্ষা করছি। বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে দেশ, আর এতে অভিভাবকের ভূমিকায় থাকবেন বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দোয়া মাহফিলে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এতে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর এলডিসি থেকে উত্তরণের পর দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অভিবাসন খাতে সফলতা না এলেও অন্য যেসব বিষয়ের সমঝোতা হয়েছে তাতে আগামীতে দুদেশের অর্থনীতি আরও বেগবান হবে। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার 3 দিনের রাষ্ট্রীয় সফরে এবার ব্যবসা, জ্বালানি এবং শিক্ষাসহ কয়েকটি খাতে সফলতা এসেছে। এই সফরে উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল পণ্য এবং সেবার ক্ষেত্রে দুদেশ নিজেদের সহযোগিতায় নোট বিনিময় করে। আর ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স এবং বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সাথে 2টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও এলএনজি ও প্রতিরক্ষা সহ আরও 3টি খাতে সহযোগিতায় সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের। আমরা গ্রাজুয়েশনে যাচ্ছি, তখন গেলে আমরা এতদিন ধরে যেভাবে ব্যবসা বাণিজ্য করেছি পৃথিবীর সাথে, সেই ব্যবস্থাটা থাকবে না। মালয়েশিয়ার সাথে এফটিএ নিয়ে আলাপ আলোচনা করে আমার ধারণা যদি আমরা এফটিএটা করতে পারি, এটা আমাদের জন্য কিন্তু একটা নতুন ওপেনিং দেবে। এই বিষয়টা আমার কাছে মনে হয় একটা সামনের দিকে যাওয়ার একটা স্টেপ হিসাবে দেখতে পারি। এনার্জি সিকিউরিটির জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আসছে। এলএনজির ইনফ্রাস্ট্রাকচার এবং রিনিউয়েবল এনার্জি। বিনিয়োগ তো বললে আসবে না, বিনিয়োগ কিন্তু রাজনৈতিক বিষয় নয়, এটা অর্থনৈতিক বিষয়। বিনিয়োগের পরিবেশ যদি আমি তৈরি করতে পারি, তাহলে আমরা মালয়েশিয়ার বিনিয়োগ পাবেন। এটা ভালো দিক যে দুদেশের বিজনেসম্যান চেম্বারের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, চেম্বারের মধ্যে যে মিটিংটা হয়েছে, সমঝোতা হয়েছে, এটা ফলো আপ হবে। ফলো আপ হলে তখন কোন ক্ষেত্রে কে বিনিয়োগ করবে সে একটা সুযোগ এসে গেছে মনে করি এই ভিজিটের মাধ্যমে। তবে বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়ায় অভিবাসন বিষয়ে আলোচনায় আসেনি কোনো অগ্রগতি। এই সমস্যাটা একদিনে হয়নি, বিগত 15-20 বছরের সমস্যা হয়েছে। এই প্রথমবার মিটিং হলো হাইট লেভেলে,
তো এর ফলো আপ হিসাবে হয়তোবা একটা সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। আমি যেভাবে দেখি অভিবাসন প্রক্রিয়াটাকে, মালয়েশিয়ানটা কিন্তু একটু ভিন্নভাবে দেখে। তো কাজে আমার ধারণা এই কারণে এখানে খুব বেশি নাড়াচাড়া হয়নি, যা আছে চালু ওই অবস্থায় থাকুক। ব্যাচেলার্স বা শিক্ষিত যারা, তাদের জন্য ভিসার ব্যবস্থা একটা অভিবাসন একটা নতুন ডাইমেনশন হয়তো হবে। আমরা এটাকে শুধু টাকা আমদানির বিষয় হিসাবে দেখছি। এই অভিবাসীদের যাদেরকে পাঠাচ্ছি তাদেরকে যে আরও সক্ষম, আরও দক্ষ করে পাঠানো দরকার, সেই জায়গাটার প্রতি আমরা একদমই মনোযোগী না। সব ক্ষেত্রে সফলতা না এলেও বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও এগিয়ে নিতে সফরটি নিঃসন্দেহে বিশেষ গুরুত্ব রেখেছে বলে মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।